হাই এভরিওয়ান, মাম্পির রান্নাবাটি চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। এঁচোড় রান্নার একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা 500 গ্রামের এঁচোড় কেটে নিয়েছি। কেটে এটা ধুয়ে ভালো করে একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি। তাহলে খুব সহজে এর মধ্যে নুনটা ঢুকে যাবে আর খাওয়ার সময় খুব টেস্টি হবে। আমাদের এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াইতে 3 থেকে 4 বড় টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 বড় টমেটো কুচি, 2 বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 6 থেকে 7টা রসুন, আর দিয়েছি 4 থেকে 5টা কোয়া, 4 থেকে 5টা আদার টুকরো। তারপরে আমি আলুগুলো এখানে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে সব ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, এইগুলো আমি বাটা মশলার জন্য রেডি করছি। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে 2 এলাচ আর 6 থেকে 7টা লবঙ্গ নিয়ে নিয়েছি। তারপরে আমি ওইগুলোকে সমস্ত উপকরণগুলোকে আমি যেগুলো দেখালাম আদা রসুন পেঁয়াজ ওগুলোকে আমি সব বেটে নেব। আচ্ছা, এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন চিনি, যাতে সুন্দর একটা কালার আসে। এরপরে এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা আমি দিয়ে দিয়েছি, আর কয়েকটা লঙ্কাও ওখানে ছিল, কাঁচা লঙ্কা। এরপরে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে, আর দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে। এরপরে আমি 2 তেজপাতা এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন। তারপরে আমি এটা খুব সুন্দর করে এখন কষিয়ে নেব যতক্ষণ না তেল রিলিজ করছে। এরপরে আমি যে মিক্সার গ্রাইন্ডারে মশলা করেছিলাম সেখানেই একটু জল দিয়ে দিয়েছি, মশলা ধোয়া জল অল্প অল্প করে দেব এখানে কষানোর জন্য। এরপরে যে সেদ্ধ এঁচোড়টা আমি করে রেখেছিলাম সেটা আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে এটাকে দিয়ে দেব। এঁচোড়টা খুব সুন্দর করে আমি কষাচ্ছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে চিনি আর নুন। তারপরে আমি এখানে অ্যাড করলাম গরম জল। তারপরে আমি ভাজা আলুগুলো অ্যাড করে দিলাম। এরপরে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখছি। এখন আমি দেখে নেব যে আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1 বড় চামচ আমি ঘি অ্যাড করে দিলাম। এটা এত সুন্দর একটা রং এসেছে, আপনাদের আমি কি বলবো, এটা জাস্ট আপনারা খেয়ে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে একবার জাস্ট জানাতে, অবশ্যই জানাবেন, জানাতে কেউ ভুলবেন না। খুব সুন্দর এটা একটা রেসিপি, আর খুব চটজলদি হয়ে যায়। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো বেশি উপকরণ ইউজ করিনি। খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আপনাদের দিনটি খুব শুভ হোক।